বিদ্যুৎ পবের ব্ল্যাক স্পট আছে। যদি একটা ডেটা কালেকশন করেন তাহলে দেখবেন বিদ্যুৎটা পড়ে যে লোক মারা যায় এটা কিন্তু সব জায়গায় নয়, সব জায়গায় হয়তো একটা দুটো হয়, কিন্তু কতগুলো ব্ল্যাক স্পট আছে। যেমন উলুবেড়িয়ার দিকটা একটা ব্ল্যাক স্পট আছে। যখন বিদ্যুৎ পড়ে বিদ্যুৎ চমকে 7-8 জন মারা যায় একসাথে। এরকম কয়েকটা বিদ্যুৎ স্পট আছে। যেমন আমার অফিসে আমি জানি, আমি এক সময় আমার অফিসটায় বসতাম, মানে আমার কালীঘাটের বাড়িতে, আমি আর মালিক তখন বেঁচে ছিল, দুজনে বসে আছি। হঠাৎ দেখি একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল। আমরা বসে আছি, টেলিফোনটা এখানে, টেলিফোনের উপর দিয়ে চলে গেল। অর্থাৎ ওখানে একটা আছে স্পট যেটা সঙ্গে সঙ্গে টোটালটাকে ড্যামেজ করে দিয়ে চলে গেল, বাট লাইফটা সেভ হয়ে গেল। সুতরাং আমি আমার ওখানে যারা ডিউটি করে পুলিশের সবসময় বলি সেক্টরে যাও, তোমাদের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে, তোমরা সেক্টরে যাও, এইভাবে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। দর্শক কি বলবেন, দিদিকে কি বলবেন দর্শক? ভূবিজ্ঞানী বলবেন, আবহাওয়াবিদ বলবেন, নাকি ফিজিক্স এক্সপার্ট বলবেন? কি বলবেন? দিদি কত কি জানেন, কিন্তু অহংকার নেই, এটা সব থেকে বড় বিষয়। উনি আজকে এই ব্যাখ্যা দিয়েছেন যে ওই যে বাজ পড়ে বিদ্যুৎ, সেটা কি করে কি হয়, ব্ল্যাক স্পট কি, এইসব নিয়ে বলেছেন। আপনারা তো শুনলেন, বললেন যে এর কিছু কিছু ব্ল্যাক স্পট আছে, সব জায়গাতে হয় না। অন্যান্য জায়গাতে 1-2 মারা যান, কিন্তু উলুবেড়িয়া ওইসব এলাকাতে একসঙ্গে অনেককে মারা যান। সব ব্ল্যাক স্পট আছে। এবং বলতে গিয়ে নিজের কালীঘাটের একটা ঘটনা বললেন, যে আমরা বসেছিলাম, উনি আরেকজনকে বসেছিলেন, তো একটা পাশেই টেলিফোন ছিল, টেলিফোনের উপর দিয়ে চলে গেল। তো আমাদের ওখানেও একটা এইরকম স্পট আছে, সেই জন্য পুলিশের যারা ওখানে আছেন তাদেরকে বলেছি তোমাদের ঘর করে দিয়েছি, ওখানে চলে যাও, ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। দর্শক সত্যি কি এই যে বাজ, আমরা বলি বজ্রপাত বা বাজ, এর কি ব্ল্যাক স্পট আছে? এরকম হয়? উলুবেড়িয়ার দিকে ওইরকম স্পট আছে, সেই জন্য ওখানে অনেকজন মানুষ একসঙ্গে অনেকে মারা যান? সেই জন্য যারা এইসবের এক্সপার্ট, যারা এইসব নিয়ে পড়াশোনা করেছেন, তারা ভালো বলতে পারবেন। আমার ততটা জ্ঞান নেই এইসব সম্পর্কে, তবে একটু জানি আর কি, যে বজ্রপাত হচ্ছে, এটা হয়। আমি দর্শক যদি ভুল কিছু বলি, আমার সব জ্ঞান নেই, একটু সংশোধন করে দেবেন, বেশি বকবেন না আমাকে। আমি যেটুকু জানি সেটুকু বলছি, যে এটা কেন হয়। এটা হয় হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে একটা স্থির তড়িৎ উৎপন্ন হয়, স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো সেগুলো তো থাকে ঘুরে ঘুরে। ওরা যখনই কোনো আর্থিং পেয়ে যায়, ওরা সঙ্গে সঙ্গে মাটিতে নামার চেষ্টা করে। তো যখন ওই রকম আর্থিং হিসেবে কোনো মানুষকে পেয়ে যায়, তখন মানুষের ওপরে পড়ে, মানে মানুষের ওপর দিয়ে আর্থে ঢুকে যায় আয়নগুলো, যেগুলো আর কি ওখানে তৈরি হয়ে রয়েছে স্থির তড়িৎ, সেটা মাটিতে প্রবেশ করার চেষ্টা করে। মানে অনেকে দেখবেন বাড়িতে দেখেছেন না, এরকম ওই মেটাল দিয়ে রাখেন, তার দিয়ে রাখেন। কেন দিয়ে রাখেন? যে ওখানে যে যদি কখনো এই ধরনের স্থির তড়িৎ এসে পৌঁছে যায় বাড়ির ওপরটাতে, তাহলে ওই তারটা লোহা দিয়ে থাকে না, এরকম করে তীরের মতো উপর দিকে করে একবারে মাটি পর্যন্ত করা থাকে। কেন করা থাকে? যে ওইখানে টাচ করলেই সঙ্গে সঙ্গে ওটা মাটিতে নামিয়ে দেবে, তার মানে কি, ও যখনই কোনো কিছু পাবে মানে আর্থিং এর জন্য, মাটিতে নামার জন্য, তখনই সেটাকে ধরে নামতে যাবে। তো যদি ওই রকম মেটাল ধরে নামে, মানে আপনারা ওই রকম বজ্রপাত হিসেবে দেখবেন না। যখনই মানুষকে আর্থ হিসেবে পেয়ে যাবে, তখনই ওটা মানুষের ওপর দিয়ে ইলেকট্রিকটা মাটিতে চলে যাবে। যখনই যাবে মানুষের শরীর দিয়ে ওপর দিয়ে, তখনই তিনি মারা যাবেন, যা ঘটনা ঘটে। যেমন ইলেকট্রিকের শক খেলে যেমন হয় আর কি, ওটা তো একই।
ইলেকট্রিক যখন হয় না, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, ইলেকট্রিক যখন কেউ মানুষ শক খেয়ে যান, ওই যেটা হয় ওটাও তাই, ওটাও তো এক ধরনের মানে ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ মেঘে মেঘে ঘর্ষণে তৈরি হয়। অনেকে বলেন পলিউশন বাড়ছে বলে সেখানে আরো বেশি করে এগুলো হয়, ঘনীভূত হয় ইত্যাদি, অমুক তমুক, তার অন্য অনেক ব্যাখ্যা রয়েছে। তো মোদ্দা কথা হচ্ছে যে ওই যে ইলেকট্রিসিটি যেটা তৈরি হচ্ছে ঘর্ষণের ফলে আরো অনেক কিছু কারণে, সেটা যখনই মানে এটা এয়ারে আছে, এয়ারে ভাসছে, যখনই আর্থিং পেয়ে যাবে মাটিতে নামার কাউকে, তখনই সেটা ধরে নামার চেষ্টা করে। দেখবেন অনেক সময় হয় না যে তাল গাছে কেন বাজ পড়ে, গাছে বড় বড় উঁচু গাছে কেন বাজ পড়ে, আসলে আর্থিং পেয়ে যায়, উঁচু জায়গা হলে আর্থিং পেয়ে যায়। যে মানে আর্থিং এমনকে পেতে হবে যে আয়নটাকে ক্যারি করতে পারবে, যে মানে ইলেকট্রিসিটিটাকে ক্যারি করতে পারবে, এমনই আর্থিং। তো ভিজে গাছ জল আছে, তো সেটা বেয়েও তো নামতে পারবে পৃথিবীতে তড়িৎটা। তো সেই জন্য অনেক সময় ওইটা ওইভাবে নামার চেষ্টা করে, এবং সেই সময় গাছের তলায় থাকলে সেই মানুষও জানেন তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যান। গাছের তলাতে বসে থেকেও ঘটনা ঘটে যায়, আবার মাঠ দিয়ে কেউ হাঁটছেন, সেই অবস্থায় মানে পড়ে গেল, মানে তাকে আয়ন পেয়ে গেল না, ধরে এত দূর পর্যন্ত নেমে চলে এসছে, তো নামতে মানে খানিকটা নামতে বাকি আছে, তার মধ্যে একজন মানুষ ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মানুষের মাথাটা পেয়ে গেল, ইলেকট্রিসিটি জায়গাটা মানুষের মাথাটা পেয়ে গেল। যে মানুষ তো ক্যারি করতে পারছে আয়নটাকে, যেই মাথাটা পেয়ে গেল তেমনি টুক করে শরীর দিয়ে মানে মাটিতে নামতে শুরু করে দিল, তখন শরীর দিয়ে পুরো ইলেকট্রিসিটি চলে গেল, মানুষ ইলেকট্রিসিটির যে কারণে যা হয় আর কি, মানুষ মারা গেলেন। অনেক সময় নামতে নিজেই মাটিতে নেমে যায়, মানুষকে তখন আর ওখানে কেউ থাকেন না, নিজেই ল্যান্ড টাচ করে ফেলে, ওখানে আয়নটা ধূপ করে পড়ে গেল, যতটা জমলো সব নেমে গেল। একটু কানেকশন পেলে ওই এলাকায় যত স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়েছিল সব একসঙ্গে মাটিতে নেমে গেল, ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল বিষয়টা। কিন্তু যখনই ওই নামতে মানুষকে পেয়ে যাবে ওটা, তখনই মানুষের উপর দিয়ে বিষয়টা চলে যাবে, তখনই মানুষ তড়িতায়িত হয়ে মারা যাবেন। তো এবার একজন মারা যাচ্ছেন আর উলুবেড়িয়ায় 5 জন মারা যাচ্ছেন, এটার বেসিক ফান্ডা কি হতে পারে? তার মানে 5 জন যেখানে মারা যাচ্ছেন, তার মানে ওখানে অনেকটা, ধরুন ওটা একবারে একটা সুতোর মতো করে নামবে না, ধরুন একটা এরকম মৌচাক দেখেছেন তো, মৌচাকের মতো তড়িৎটা তৈরি হয়ে রয়েছে, এবার এইভাবে আস্তে নামছে, নামতে মানে অনেকটা জায়গা জুড়ে নামছে। তো সেই ধরো মাঠেতে যারা চাষ করেন, ধান চাষ করেন, তারা মাঠে কাজ করছেন, এই খানিকটা এলাকা জুড়ে তারা একসঙ্গে ধান রুইছেন বা ধান কাটছেন, মাঠে এখন বর্ষাকাল ধান রুইবেন, তো অনেকটা জায়গা জুড়ে তো নামছে, তো নামতে একজনের হলো, যারা কজন থাকছেন তাদের সকলকে টাচ করে নামতে পারে, এটা একটা। আবার নামার পরে ধরুন জমিতে জল, তো নামার পরে জমিতে তো জল, তো সেই জলটাও তো সঙ্গে সঙ্গে কারেন্ট হচ্ছে, তো সেই কারেন্টের আন্ডারে জমিতে আরো যারা ধরুন নামলো, একজনকে ধরে নেমে পড়লো, টক করে নেমে যে জলটা আছে সেটাও তো কারেন্ট হয়ে যাচ্ছে। তো সেটা আশপাশে যারা থাকেন তারা মোটামুটি এইসব কারণে বা ওনাকে টাচ করে থাকেন, একে অপরকে টাচ করে থাকেন পাশাপাশি বসে, মানে ইলেকট্রিক যে ফান্ডাটা, যেহেতু ওটা একসঙ্গে নামছে, একসঙ্গে বড় জায়গা জুড়ে নামছে, ওই নামার মধ্যে ওই চত্বরে যারা আছে তারা একসঙ্গে তড়িতায়িত হতে পারেন। তারপরে যেটা বলছিলাম, জল জমিতে নামলে তার মধ্যে হতে পারে একটা তাৎক্ষণিক ব্যাপার হলেই তো অবস্থা খারাপ হয়ে যায় না, তারপরে বিষয়টা নিউট্রাল হয়ে যাবে। স্থির তড়িৎ যেহেতু, ওটা তার উপর থেকে সাপ্লাই নেই, যখনই নেমে গেল, টাচ করে গেল, ওই টাচের মধ্যে আর্থে ল্যান্ড করে গেল, তার মানে ওর মধ্যে যা ঘটনা ঘটে গেল। এই তো নয় যে আমাদের যেমন কারেন্ট আছে, ওটা কারেন্ট অফ না করলে তো চলতে থাকবে, শুধু আরো যারা পরে টাচ করে তারা তো মারা যাবেন। এটা কি হয়, তাৎক্ষণিক কি হয় দেখবেন, তারপরে মানুষ যখন তাদেরকে গিয়ে উদ্ধার করতে যান, তখন দেখবেন আর কেউ আর শক খান না, তাদেরকে কিন্তু কারেন্ট ধরে না। কেন ধরে না? কারণ ওটা তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ও তো যা হয়ে গেছে ওই নিউট্রাল হয়ে গেছে, নিমেষে ঘটে গেছে, ওটা তার বাইরে থেকে সাপ্লাই নেই ইলেকট্রিকটা, ওটা স্থির তড়িৎ, ওটা জাস্ট নেমে গেছে, নিউট্রাল হয়ে গেছে। সেই জন্য পরে যখন তারা কেউ উদ্ধার করতে যান আশপাশ থেকে, তারা আর মানে ইলেকট্রিকে তারা আর তড়িতায়িত হন না, যেটা অন্য ক্ষেত্রে হয়ে থাকে, যেই ধরবেন পরে তারাও তিনি হবেন, আবার ধরলে তিনি হবেন, কারণ সেটা সাপ্লাই থাকে, নর্মাল যে ইলেকট্রিক সেটা ক্ষেত্রে বলছে। তো এই হচ্ছে বিষয়। সুতরাং এরকম জলা জায়গা, জল আছে, এইসব এখানে আছে,
অনেক মানে যদি ফাঁকা জায়গা আছে সেখানে যদি ওইটা পড়ে, সেখানে যদি লোক বেশি থাকেন, সে কলকাতা হোক, উলবেড়িয়া হোক, আরামবাগ হোক, যাই হোক, বেশি লোকই মারা যাবেন। যেখানে বেশি লোক একসঙ্গে থাকবেন, যেখানে পড়ছে, তো না গাছের তলাতে হচ্ছে, সেখানে একটা ঘটনা ঘটেছে। সেখানেও দেখবেন যারা আশপাশে থাকবেন, যদি অনেক অনেক লোক থাকেন, অনেক লোক মারা যাবেন। এই নয় যে কলকাতায় কম মারা যায়, উলবেড়িয়ায় বেশি মারা যাবে, আরামবাগে তার থেকে বেশি কম, এরকম ব্যাপারটা নয়। ফান্ডা হচ্ছে ইলেকট্রিক এটা আর কি, ওই সময় যত মানুষ থাকবেন আর ওই নিচের পরিবেশটা কেমন, যেখানে পড়ছে সেখানকার পরিবেশটা কেমন, তার উপরে ডিপেন্ড করবেন কতজন মারা যাবেন। কিন্তু উনি বলছেন আমাদের এখানে একটা ব্ল্যাক স্পট আছে, এখানে কম হয়, ওখানে বেশি হয়। এই যে শহরের দিকে কি হয়, শহরের দিকে প্রচুর তার আছে, সে তার মাটির সঙ্গে কানেক্টেড, প্রচুর তার আছে, বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে, তার আছে কানেক্টেড। এখানে কি হয়, এখানে মানুষকে ওই ধরনের মানে বজ্রপাত যেটা বলি, বজ্রাঘাত, সেটা পড়ার আগে ওই তার ধরে ওটা মাটিতে নেমে যাওয়ার সুযোগ আছে। অনেকদিন বড় বড় ইলেকট্রিক লাইন আছে, ইলেকট্রিক লাইন থেকে প্রতিটা পিলারে একটা করে আর্থিং আছে, মাটি পর্যন্ত ঠেকানো আছে না, প্রতিটা তারে একটা করে আর্থিং মাটি পর্যন্ত ঠেকানো আছে। সুতরাং এগুলো কি হয়, এয়ারে যখন ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা তৈরি হলো, সেটা তারকে যখন টাচ করে যাচ্ছে, টুক করে নেমে যায়। তো সেই জন্য এই সব এলাকাতে অতটা ঘটে না। ফাঁকা এলাকা মানে আয়ন নামার কোনো জায়গা নেই, ফাঁকা এলাকা, কাছাকাছি দিয়ে যাচ্ছে, জমা হয়, কাছাকাছি দিয়ে কাছাকাছি যাচ্ছে। যখনই মানুষ কাউকে পেয়ে যাচ্ছে, সেই সময় টুক করে ধরে নামতে যাচ্ছে মাটিতে, তখনই ওই মানুষ মারা যাচ্ছেন, একটা বিকট আওয়াজ হচ্ছে, মানুষ মারা যাচ্ছেন। তো এই হচ্ছে ফান্ডা। ব্ল্যাক স্পট ওই উলবেড়িয়াতেই বেশি পড়ে, পাশে বাগনানে কম পড়ে, বা তমলুকে কম পড়ে, এটা কোনো ব্যাপার নয়। মেঘের ঘর্ষণ, সেখান থেকে স্থির তড়িৎ তৈরি হয়, সেখানে সেটা যেই এলাকা দিয়ে পাস করবে, যখন যাবে, সেই এলাকায় বেশি জন একসঙ্গে থাকলে তারা আক্রান্ত হবেন। আর যদি সেখানে সেই সময় কেউ না থাকেন, ওটা এমনি ল্যান্ড করে যাবে, মাটিতে পড়ে যাবে কোনোভাবে, আর সেটার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলেন না। ক্ষতিগ্রস্ত হয় মানুষের উপস্থিতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়। আর ফাঁকা জায়গাতে এইগুলো ধরে নামার সুযোগ কম থাকে, সেখানেই এয়ারে অনেক বেশি ভাসে। অন্য জায়গায় যেখানে ধরে নামার তার বেশি গেছে, ন্যাকেট তার যেগুলো আছে না, তার গাছে আর্থিং রিলেটেড, সেখানে আয়নগুলো তৈরি হওয়া মাত্রই অন্যভাবে মাটিতে নেমে যায়, ফলে সেই সব এলাকাতে বজ্রপাত হয় না। এটা হচ্ছে বেসিক ফান্ডা। শহরের দিকে ততটা হয় না, কারণ সেখানে প্রচুর তার থাকে, উপরে বিল্ডিং এর উপর পর্যন্ত তার থাকে, দেখবেন সেখান দিয়ে আয়ন অন্যভাবে নেমে যায়, ক্ষতির জায়গাটা ওখানে হয় না। তো গ্রামাঞ্চলে এগুলোতে বেশি হয়, মানুষ মাঠে থাকেন, আর মাঠে তো ধরার কি আর ধরে নামবে, মাঠে ধরে মানুষ কাজ করছেন, সেখানে আর বড় তো জায়গা নেই, আয়ন তৈরি হয়ে চলে এলো মাথার কাছাকাছি, সে কি করে নামবে? সেই সময় মানুষকে ধরে নামতে যায়, ব্যাস তখনই মানুষ মারা যান। তো এই হচ্ছে ফান্ডা। আর একটা কথা উনি বলছেন যে কালীঘাটে আমি বসেছিলাম, কি টেলিফোনের পাশ দিয়ে চলে গেল, যে কথাটা আপনি বলছেন যে টেলিফোনের পাশ দিয়ে চলে গেল, আমি তো বলবো, যদি আপনার খুব সৌভাগ্য যে টেলিফোনের পাশ দিয়ে চলে গেলে আপনাকে ধরলো না আয়নটা, মানে আপনাকে তড়িৎটা ধরলো না, আপনার পাশ দিয়ে চলে গেল। টেলিফোনটা নিচে থাকবেন, তার উপরে তো উনি আছে, টেলিফোন তো বলছেন টেবিলে, তাহলে ওনার হাইট নিশ্চয়ই তার থেকে উঁচু, তাহলে যদি ওখান দিয়ে যদি ইলেকট্রিসিটিটা আসার চেষ্টা করে, উনাকে আগে ধরবে, আর ঘরের ভিতরে তো ঢুকে যাবে না। ঘরের ভিতরে বসে থাকলে যদি বলেন, আমি ফাঁকা জায়গায় না কোথাও বসছিলাম, ঘরের ভিতরে তার ঢুকে যাবে না, বেঁকে বেঁকে। ওপেন এয়ারে থাকলে না হয় সেটা পড়বে। যদি ওপেন এয়ারে বসে থাকেন কোথাও টেলিফোনের সামনে, আমি জানি না ওপেন এয়ারে না কোথাও বসছিলেন, কে জানে, ওপেন এয়ারে বসে তার মাথা যদি টেলিফোনের পাশ পর্যন্ত চলে আসে ইলেকট্রিকটা, তাহলে তো উঁচু হিসেবে ওনার মাথাটা তো টেলিফোনের থেকে উঁচুতে রয়েছে, তাহলে ওনাকে তো আগে ধরার কথা, ওনার তো ওখানে স্পট ডেথ হয়ে যাওয়ার কথা ছিল। যদি ওটাকে সত্যি ওখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ, যেটা বজ্রপাত বলি, সেটা যদি সেটা এসে থাকে, তাহলে কিন্তু বিপদ ওই দিনই ঘটে যেত, উনি আর মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কবেকার কথা বলছেন কে জানে, আমার ধারণা। টেলিফোন থাকে নিচে, উনি থাকেন হাইট ওনার ওপরে, সুতরাং ওই ইলেকট্রিক উনার মাথাকে আগে ধরে ফেলতে পারতো, টাচ করে ফেলতে পারতো। ফলে ওই যে কথাটা বলছেন, ওটা বজ্রপাত না, ওটা বজ্রপাত কোথাও একটা হয়েছে, তার লাইটটা গেছে, লাইটটা অনেক সময় চমকে ওঠে না, লাইটটা জ্বলে না, ওই লাইটটা পাস করেছে, উনি বলছেন পাশ দিয়ে চলে গেল বজ্রপাতটা। এটা এরকম পাশ দিয়ে রকেটের মধ্যে চলে যায় না, ওরকম করে এদিক থেকে সেদিক, ওপর থেকে নিচে নামে, এদিক থেকে সেদিক পাস করে চলে যায় না।
সুতরাং আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে, আমি আবারও বলছি, ক্ষমা করবেন আমি যদি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, আর যদি ঠিক ব্যাখ্যা দিই সেটাও বলবেন। তো ওনার ব্যাখ্যাটা আমার বৈজ্ঞানিক ব্যাখ্যা মনে হয়নি, বা ভূগোলের ব্যাখ্যা মনে হয়নি, বা আবহাওয়াবিদদের ব্যাখ্যা মনে হয়নি, কিন্তু ওনার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আমি শুনলাম, আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।